মেসিকে নিয়ে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে গত ১২ তারিখ থেকে শুরু করে ১৪ তারিখ যে এই ৩-৪ দিন যে মেসিময় একটা ভারতবর্ষ ছিল, তো সেটা আমরা সকলেই দেখেছি এবং কলকাতার বুকে মেসিকে নিয়ে যে কাণ্ড হলো সেটাও আমরা সকলে দেখেছি। তো আমরা বেসিক্যালি কী করছি, একজন বিদেশি প্লেয়ার যার খেলার জাদু সকলেই দেখেছে এবং তার জনপ্রিয়তা সকলেই আমরা জানি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাকে নিয়ে এসেছি এবং তাকে দিয়ে শো করাচ্ছি, হ্যাঁ? তার সঙ্গে মিট আপ করাচ্ছি, ইত্যাদি, ইত্যাদি সমস্ত কিছু করাচ্ছি। কিন্তু ভারতবর্ষের যে ফুটবল, সেই ফুটবলটাকে নিয়ে কি কেউ চিন্তা করছে? না কোনো সরকার, না কোনো ব্যক্তি, না কোনো সংস্থা। যদি তাই করতো তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম না ভারতের এই ফুটবলের বেহাল দশা। কেন বলছি? কারণ ২০২৬-এ আমরা জানি যে আগামী জুন মাস থেকে শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। সেই ওয়ার্ল্ড কাপ হচ্ছে এবারে সবচেয়ে বেশি রেকর্ড মাত্রায় দেশ অংশগ্রহণ করছে। সেখানে প্রায় ৪৮টি দেশ অংশগ্রহণ করছে। সেই ৪৮টি দেশের মধ্যে ভারত কিন্তু, দুঃখের বিষয়, খুব লজ্জিতভাবে নামটা নিতে হচ্ছে, ভারত কিন্তু সেখানে জায়গা করে নিতে পারেনি। এবং ভারতের বর্তমান ২০২৫-এর যে র্যাঙ্ক, ফিফা র্যাঙ্ক ফুটবল মেন্স অর্থাৎ পুরুষ ফুটবলারদের, সেটা কিন্তু লাগাতার বাড়তে, বাড়তে ১৪২ এসে দাঁড়িয়েছে। এটা কত বড় লজ্জার! যেটা আগামী গত ২ বছর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে ১০৭ বা ৮ বা ৪ এরকম ২০২১-এও ছিল। তো পরবর্তীকালে এসে দাঁড়িয়েছে ১৪২ নাম্বার র্যাঙ্কে। অংশগ্রহণ তো দূরের কথা, মূল পর্বে তো যাওয়া দূরের কথা, গ্রুপ পর্যায়ে খেলা তো দূরের কথা, সেখানে সুযোগই পাচ্ছে না। মানে এমন করুণ দশা। আমরা সবসময় ক্রিকেট নিয়ে ভাবি, ক্রিকেটকে আমরা অন্য একটা লেভেলে নিয়ে গেছি, সেটা অবশ্যই একটা ভালো দিক। কিন্তু একটা ফুটবল যেটা বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খেলা, যেই খেলাতে আমরা অংশগ্রহণই করতে পারছি না। আর সেখানে আমরা মেসির মতো বিশ্ব তারকাকে নিয়ে এসে হৈ হৈ করে অনুষ্ঠান করছি, ইভেন্ট করছি। হ্যাঁ, এতে কিন্তু কিছু ফুটবলার যারা উদ্দীপিত হবেন, যারা নিজেদের বেস্ট খেলার চেষ্টা করবেন। কিন্তু ভারতবর্ষের সরকার বা কোনো যে আমাদের যে সংস্থা রয়েছে, ফুটবল সংস্থা যা পরিচালনা করে দেশের ফুটবলকে, তারা কি কখনো ভেবেছে যে এই যে মেসিকে নিয়ে আসলাম এবং নিয়ে আসার ফলে যে একটা তৈরি হলো এরকম একটা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে ফুটবলের উন্নতিটা নিয়ে কি কেউ ভাবছে? যদি ভাবতই তাহলে আমরা কিন্তু এর এফেক্টটা অবশ্যই দেখতে পেতাম খেলায় অন্ততপক্ষে। যেখানে সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়ার পরে কিন্তু আর সেরকম খেলোয়াড়ই তৈরি হয়নি। সুনীল ছেত্রী অবসর নিয়ে আবার কিন্তু খেলতে নেমেছে। তো এটা একটা লজ্জার যে আমরা প্লেয়ার তৈরি করতে পারছি না। আমাদের দেশে কি ট্যালেন্টের অভাব? লোকের অভাব? যদি তথ্য দেখা যায় তাহলে কিন্তু যে এই যে ২০২৫-এর ২৬-এর যে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে, সেখানে এমন এমন দেশ অংশগ্রহণ করছে, আপনারা শুনলেও অবাক হবেন যে আমাদের পশ্চিমবঙ্গ কেন, কলকাতা থেকেও একটা ছোট্ট জায়গা থেকে, তার থেকেও ছোট্ট একটা জনসংখ্যা থেকে তারা উঠে এসছে এবং বিশ্বকাপ খেলবে। তো আমরা এত বড় একটা জনসংখ্যার দেশ, আমাদের ইকোনমি বলা হচ্ছে 4th, ম্যান পাওয়ার, মানি পাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। কিন্তু আমরা আল্টিমেটলি যেটা দরকার সেটা করতে পারছি না। অর্থাৎ না স্পোর্টসের দিক থেকে আমরা কোনো কিছু উন্নতি করছি। শুধুমাত্র একটা ক্রিকেট খেলছি, একটু হকি, এই সমস্তই মোটামুটি চলছে। বাদবাকি যে ফুটবল বিশ্বের বুকে সবচেয়ে বেশি পরিমাণে জনপ্রিয় এবং যে খেলার জন্য কিন্তু দেশ বিদেশে দেশের নাম, দেশের খেলার মান অনেক কিছুই, যেরকম মেসি এসছে। মেসি আর্জেন্টিনার সম্পর্কে কয়জন জানে? কিন্তু মেসিকে সকলেই জানে এবং মেসি থ্রুতে সেই দেশ সম্পর্কে আমরা জানছি। তো যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য যে এই যে ফুটবল বিশ্বকাপ হবে, সেখানে আমরা অংশগ্রহণ করতে পারছি না। আমরা শুধু দিনের পর দিন আশায় বুক বাঁধছি যে এর পরের বছর, এর পরের বছর, এইভাবে কিন্তু আমরা আমাদের আশা নিয়ে চলছি। কিন্তু এটা কবে শেষ হবে সেটা কেউ জানি না। তো যাই হোক, আমাদের আল্টিমেটলি যেটা দরকার সেটা হচ্ছে ফুটবলের উন্নতি। ওই মেসি, রোনালদো বা আরও অন্যান্য প্লেয়ারদের নিয়ে এসে হৈ হৈ করে একটা ইভেন্ট করলাম, তাতে কিন্তু আমাদের ফুটবল উন্নত হবে না।